আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে কত ভয়ঙ্কর করে সৃষ্টি করেছেন। এই জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা 7টা দরজা দিয়েছেন। কয়টা? জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7টি দরজা দিয়ে জাহান্নামকে আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাহা সাবআতু আবওয়াবিল লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে 7টা দরজা দিয়েছেন। আর ওই 7টা দরজা দিয়ে নির্দিষ্ট দলগুলো, নির্ধারিত যেই সকল দলগুলো জাহান্নামের মধ্যে যাবে, ওই নির্ধারিত দলগুলো, নির্ধারিত গোষ্ঠীগুলো ওই জাহান্নামের এক একটা দরজা দিয়ে তারা প্রবেশ করতে থাকবে। যেই সকল মানুষগুলো বেনামাজি, আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের জন্য, বেনামাজিদের জন্য আল্লাহ তাআলা একটা দরজা বানাইছেন। ওই দরজা দিয়ে তারা প্রবেশ করবে। যারা হলো আল্লাহ তাআলার নাফরমানি করে, ব্যভিচার করে, আল্লাহকে যারা অসন্তুষ্ট করে, এই ধরনের কিছু লোক আল্লাহ তাআলা জাহান্নামে তাদেরকে ঢুকানো হবে। তারা জাহান্নামে যেতে চাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকাবেন। ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকানো হবে। আল্লাহ তাআলা এইভাবে জাহান্নামটাকে স্তরে স্তর করে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই পৃথিবীতে যত মাখলুকাত এসেছে, সমস্ত মাখলুকগুলো আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর কথা বলবে, আল্লাহর সিফাতের কথাগুলো বলতে থাকবে। আল্লাহ পাক এই পৃথিবীতে যত মানুষকে পাঠিয়েছেন, কিছু মানুষ রয়েছে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, আবার আর কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার নাশুকর করে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না। কিন্তু বান্দার কাজ হলো সব সময় সে আল্লাহর প্রশংসা করতে থাকবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, যেই বান্দাগুলো আল্লাহর বান্দি যারাই থাকবে, আল্লাহর কথাগুলো, আল্লাহর প্রশংসা যদি তারা করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বর আলোচনা যদি করতে থাকে, কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রশংসা, আল্লাহর বরত্বর আলোচনা করে শেষ করতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে যত কিছু দিয়েছেন, সমস্ত কিছু মিলেও যদি আল্লাহর প্রশংসা করে, আল্লাহর কথাগুলো লিখতে থাকে, সাগরের কালি দিয়ে, গাছের পাতা দিয়ে খাতা বানিয়ে যদি তারা আল্লাহর প্রশংসা, আল্লাহর বরত্বর কথাগুলো লেখে, কিয়ামত হয়ে যাবে। দুনিয়ার সমস্ত মানুষগুলো আল্লাহর প্রশংসা, আল্লাহর বরত্বর কথা লেখে শেষ করতে পারবে না। আমার ভাইরা, এটা আল্লাহর কথা, এটা আমার বাপদাদার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে জানিয়েছেন, বিশ্বের সমস্ত মানুষগুলো আল্লাহর কথাগুলো লিখবে। সমুদ্র, যত আটলান্টিক মহাসাগর রয়েছে, সমুদ্রের সমস্ত পানিগুলো যদি কালি বানায়, আর এই পৃথিবীতে যত বৃক্ষগুলো আছে, সমস্ত বৃক্ষর পাতাগুলো যদি খাতা বানায়, সেই খাতা বানিয়ে সমুদ্রের কালি দিয়ে সে যদি লিখতে থাকে, কিয়ামত হয়ে যাবে। সমস্ত মানুষগুলো লিখতে লিখতে মারা যাবে। আল্লাহর কথা, আল্লাহর প্রশংসা, আল্লাহর বরত্বের কথা লিখে শেষ করতে পারবে না। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখি প্রভু জীবন ভরে। আল্লাহু আকবার। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো যুবক, কোনো যুবতী আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহর প্রশংসা করার দরকার আছে কি নাই?
শুধু মসজিদের মধ্যে আসছি, নামাজ পড়তে আসছি, শুধু প্রশংসা করব অন্য সময় নয়। আপনার জীবনকে যদি শেষ করে দেন প্রশংসা করতে করতে, আপনি আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবেন না। আমার ভাইয়ারা, আমি যেই সূরাটা তেলাওয়াত করেছি সূরা নাবা, সূরা নাবার মধ্যে আল্লাহ পাক বিশ্বের সমস্ত মানুষদেরকে, পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়েছেন জাহান্নামের কথা। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে, জাহান্নামটা কেমন কঠিন ঘর হবে, সেই জাহান্নামের কথা আল্লাহ পাক সূরা নাবার মধ্যে বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই জাহান্নাম হলো একটি গাটি, সেই জাহান্নামটা উত পেতে বসে আছে। লিত্তাগিনা মাআবা। আল্লাহ পাক এই জাহান্নামকে বানিয়েছেন যারা হলো বেঈমান, যারা হলো নাফরমান। বেঈমান নাফরমানদেরকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে তাদের জন্য বাসস্থান করেছেন। লাবিথিনা ফিহা আহকাবা। সেই জাহান্নামে তারা অনন্তকাল থাকতে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ পাক বলেন সেই জাহান্নামের মধ্যে তারা ঠান্ডা নামক কোনো এসি তারা তালাশ করে খুঁজে পাবে না। সেই জাহান্নামের মধ্যে তারা পানি জাতীয় কোনো খাবার পান করার মতো কোনো পানি সেই জাহান্নামের মধ্যে তারা তালাশ করে খুঁজে পাবে না। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আল্লাহ পাক বলেন সেই জাহান্নামের মধ্যে থাকবে শুধু পুষ আর টকবগে ফুটন্ত পানি জাহান্নামীদেরকে পান করার জন্য দেওয়া হবে। ক্ষত স্থান থেকে যখন পানি ঝরে, ক্ষত জায়গা থেকে কি আসে, পুষ আসে আর পানি আসে। এই পুষ আর পানি আল্লাহ পাক জাহান্নামীদেরকে পান করার জন্য দিবেন। জাযাআও বিফাকা। আমার ভাইয়ের আল্লাহ পাক বলেন সেই জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা তাদের আমল অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দিয়ে দিবেন। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। দুনিয়ার মধ্যে যে সকল মানুষগুলো তারা শুধু আল্লাহর নাফরমানি করে, দুনিয়ার মধ্যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই স্লোগান যারা দেয়, যারা পরকালে চিন্তা করে না, পরকালে হিসাব দিতে হবে, হাসরের মাঠে হিসাব দিতে হবে, জাহান্নামের মধ্যে চলতে হবে, এই সকল চিন্তাগুলো যারা করে না তাদেরকে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা। দুনিয়াতে কিছু মানুষ আছে যারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে, আল্লাহর কোরআনকে অস্বীকার করে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে যারা অস্বীকার করে, আল্লাহ পাক তাদেরকে ওই জাহান্নামের মধ্যে তাদেরকে ঢুকাবেন, তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ পাক যা কিছু বান্দা করেছে সব কিছু আল্লাহ পাক লিপিবদ্ধ করে লিখে রেখে দিয়েছেন। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ পাক সেই জাহান্নামের মধ্যে শুধু আযাব আর আযাব থাকবে, ওই জাহান্নামের মধ্যে শুধু কষ্ট আর কষ্ট থাকবে। এই সূরা নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের কেমন ভয়াবহ অবস্থা হবে, জাহান্নামটা কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে। জাহান্নামটা কত ভয়ঙ্কর হবে, এই জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়ে দিবেন তারা শুধু হাই হুতাশ করতে থাকবে। এই বিশ্ব সমাপ্ত হওয়ার পর কিয়ামত হয়ে যাবে। কিয়ামত হওয়ার পর এই বিশ্ব আবার দুই ভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগ হবে জান্নাতি, আর এক ভাগ হবে জাহান্নামী। এক ভাগ হবে জান্নাতি আর এক ভাগ জাহান্নামী। দুনিয়া সমাপ্তির পর কিয়ামত হবে, কিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগ থাকবে, এক ভাগ থাকবে জান্নাতি, আরেক ভাগ থাকবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন
এই জাহান্নামটা কেমন ভয়ঙ্কর করে বানিয়েছেন, জাহান্নামের অবস্থাটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম সম্পর্কে বিশ্বের সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জাহান্নাম সম্পর্কে আল্লাহ বলেছেন, হে ঈমানদার বান্দা বান্দি, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমাদের পরিবার যারা আছে, তোমার সন্তান আছে, তোমার ফ্যামিলি আছে, এই ফ্যামিলিকে তুমি জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগেই বিশ্বের সমস্ত মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছেন। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। এই জাহান্নামের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই জাহান্নামের কথা ৭৭ বার আলোচনা করেছেন। আমার ভাইয়েরা, প্রিয় ভাই সব, আপনি যখন কোরআনুল কারীমকে খুলবেন, কোরআনুল কারীমকে যখন আপনি খুলে খুলে তেলাওয়াত করতে থাকবেন, সূরা নাবা আপনি পড়বেন, সূরা মুলুক আপনি পড়বেন, তখন আপনি জাহান্নাম শব্দটা কোরআনুল কারীমের মধ্যে আপনার চোখের সামনে ভেসে উঠবে। এই জাহান্নামের কথা আল্লাহ পাক কতবার উল্লেখ করেছেন? ৭৭ বার কোরআনুল কারীমের মধ্যে জাহান্নাম উল্লেখ করা আছে। আন্নার, এই জাতীয় আগুনের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ১৪৫ বারের মতো আলোচনা করেছেন। মোটমাট ২২২ বার। এই ২২২ বারের চেয়েও আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, কোরআনের মধ্যে আলোচনা করেছেন। আমার বান্দাগুলো জাহান্নাম থেকে যেন তারা ভয় পায়। আমি আল্লাহ জাহান্নামকে কত ভয়ঙ্কর করে বানিয়েছি, জাহান্নামকে আমি আল্লাহ কত কঠিন করে বানিয়েছি। এই জাহান্নামের আগুনকে যেন দুনিয়ার মানুষগুলো ভয় পায়, জাহান্নাম থেকে যেন বাঁচতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর উপর আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করে দিয়ে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। যেই ব্যক্তি মাগরিবের পর ৭ বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ৭ বার তেলাওয়াত করবে, ৭ বার পাঠ করবে, আল্লাহর পয়গম্বর বলেছেন ওই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। পড়ার দরকার আছে কি নাই? জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার বিবি, তোমার সন্তানকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলেন নাই নিজে বাঁচো, আল্লাহ এই কথা আগে বলেছেন নিজে বাঁচো, তারপর তোমার পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মায়ারি বন্ধনে আমায় ভেদে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মায়ারি বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে কত ভয়ঙ্কর করে সৃষ্টি করেছেন। এই জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা ৭টা দরজা দিয়েছেন। কয়টা? জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৬০টি দরজা দিয়ে জাহান্নামকে আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাহা সাবআতু আবওয়াবিল লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন
জাহান্নামের মধ্যে 7টা দরজা দিয়েছেন, আর ওই 7টা দরজা দিয়ে নির্দিষ্ট দলগুলো, নির্ধারিত যেই সকল দলগুলো জাহান্নামের মধ্যে যাবে, ওই নির্ধারিত দলগুলো, নির্ধারিত গোষ্ঠীগুলো ওই জাহান্নামের এক একটা দরজা দিয়ে তারা প্রবেশ করতে থাকবে। যেই সকল মানুষগুলো বেনামাজি, আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের জন্য, বেনামাজিদের জন্য আল্লাহ তাআলা একটা দরজা বানাইছেন, ওই দরজা দিয়ে তারা প্রবেশ করবে। যারা হলো আল্লাহ তাআলার নাফরমানি করে, ব্যভিচার করে, আল্লাহকে যারা অসন্তুষ্ট করে, এই ধরনের কিছু লোক আল্লাহ তাআলা জাহান্নামে তাদেরকে ঢুকানো হবে। তারা জাহান্নামে যেতে চাবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকাবেন, ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকানো হবে। আল্লাহ তাআলা এইভাবে জাহান্নামটাকে স্তরে স্তর করে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর, তিনি জানিয়েছেন জাহান্নামটা হবে উপর আর নিচ। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবীর ডান হাতটা বাম হাতের উপর রেখেছেন, রেখে বুঝিয়েছেন, ও আমার সাহাবারা, এই জাহান্নামকে আমি উপর নিচ করে তৈরি করেছি। দুনিয়ার মধ্যে ঘর আমরা বানাই, এই ঘরের মধ্যে দরজা আছে, এই দরজাগুলো সামনাসামনি হয়, আমরা সামনাসামনি দরজা দিয়ে প্রবেশ করি। আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছেন, এটার দরজা থাকবে উপরের দিকে, উপরের দিকে দরজা থাকবে। আল্লাহ তাআলা স্তর স্তর করে জাহান্নামকে তৈরি করেছে। প্রথম স্তরের নাম হলো জাহান্নাম, নাম দিয়েছেন বাবুল জাহান্নাম, জাহান্নামের দরজা। এটা সর্বপ্রথম স্তর থাকবে, প্রথম দরজা থাকবে। 2 নাম্বার, 3 নাম্বার, এইভাবে 7 নাম্বার পর্যন্ত আল্লাহ তাআলা স্তর করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বানিয়েছেন। শেষের দরজার নাম থাকবে হাবিয়া। এই হাবিয়া নামক দরজা দিয়ে কোন দল জাহান্নামের মধ্যে যাবে? আল্লাহ পাক জানিয়েছেন, হাবিয়া নামক যেই দরজাটা আছে, এই দরজা দিয়ে মুনাফিক সম্প্রদায়, মুনাফিক গোষ্ঠীগুলো তারা প্রবেশ করবে। স্পেশালভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জন্য একটা দরজা বানিয়েছেন, যার নাম হলো হাবিয়া। এই হাবিয়া দরজা দিয়ে ওই মুনাফিক গোষ্ঠীগুলো তারা জাহান্নামের মধ্যে যেতে থাকবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ বলেছেন যারা মুনাফিক, তারা মুনাফিক যারা আছে তারা জাহান্নামের তলদেশের মধ্যে তাদের আবাসস্থল হবে। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুনাফিকগুলো সবার নিচে যে স্থানটা রয়েছে ওই স্থানের মধ্যে তারা থাকবে। মুনাফিক হলো 2 প্রকার। 1 নম্বর মুনাফিক হলো যারা অবিশ্বাসগত মুনাফিক। 2 নম্বর মুনাফিক হলো কর্মগত মুনাফিক, অবিশ্বাসগত মুনাফিক। তাদেরকে বলা হয় যাদের অন্তরের মধ্যে কুফরি আছে, মুখের মধ্যে হলো দাবি করে মুসলিম। অন্তরের মধ্যে কুফরি, অন্তরের মধ্যে আল্লাহর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, আবার জবানে মুখের মধ্যে তারা স্বীকার করে আমরা মুসলমান। আমি বলি অন্তরের মধ্যে বিষ, মুখের মধ্যে মধু। কতক্ষণ ঠিক কি না? অন্তরের মধ্যে বিষ, মুখের মধ্যে মধু। এই জাতীয় মুনাফিকদেরকে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকানো হবে। সবার নিচে যে জাহান্নামটা রয়েছে হাবিয়া, এই হাবিয়া নামক জাহান্নামে তাদেরকে প্রবেশ করানো হবে। 2 নম্বর মুনাফিক হলো কর্মগত মুনাফিক। মুনাফিকের যে সকল বৈশিষ্ট্যগুলো আছে, গুণগুলো আছে, এই গুণগুলো যার মধ্যে থাকবে তারা হলো কর্মগত মুনাফিক। আল্লাহর পয়গম্বর বলেছেন 4টা গুণ যার মধ্যে থাকবে এই মানুষটা হলো পাক্কা একজন মুনাফিক। কয়টা গুণ? 4টা। 1 নম্বর গুণ হলো আল্লাহর পয়গম্বর বলেছেন যখন ওয়াদা করে এটা ভঙ্গ করে দেয়, এটা হলো মুনাফিকদের গুণ। 2 নম্বর গুণ হলো যখন কথা বলে মিথ্যা কথা বলে। অনেক ব্যবসায়ী আছে মিথ্যা কথা বলে, আছে কি নাই? অনেক ব্যবসায়ী ভাইয়েরা তারা বলে যদি মিথ্যা কথা না বলি আমাদের ব্যবসার মধ্যে কোনো লাভ হবে না। এই কারণে তারা মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা এটা আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে এই গুণে, কেউ যদি গুণান্বিত হয় এই সকল, তারা মুনাফিকদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। মিথ্যা কথা বলা হলো মহাপাপ, এটা জায়েজ না, এটা বলা হলো হারাম। এই মুনাফিক সম্পর্কে
আল্লাহ তাআলা জানিয়েছেন তারা জাহান্নামের তলদেশের মধ্যে থাকতে থাকবে। 1 নম্বর গুণ বলেছি, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে সেটা খেলাফ করে, সেটাকে ভঙ্গ করে দেয়। যখন ঝগড়া করে, ঝগড়ার মধ্যে অশ্লীলভাবে গালিগালাজ করতে থাকে, এটা হলো 4 নম্বর গুণ। 3 নম্বর গুণটা হলো যেই সকল মানুষগুলো আমানত রাখে, কারো কাছে আমানত রাখলে সে আমানতের মালকে যারা খেয়ানত করবে তারাও মুনাফিকদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মুনাফিক থেকে বাঁচার জন্য তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের দরজাগুলো বানিয়েছেন, এক দরজা থেকে আরেক দরজা পর্যন্ত দূরত্বটা কেমন হবে? আল্লাহর পয়গম্বর বলেছেন এক দরজা থেকে আরেক দরজা পর্যন্ত 700 বছরের রাস্তা হবে। 700 বছরের রাস্তা, এত দূরত্ব করে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামকে বানিয়েছেন। জাহান্নামের দরজাকে আল্লাহ তাআলা বানিয়েছেন। এই জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এতটা গভীরতা দিয়েছেন, জাহান্নামের গভীরতা হবে 70 বছরের রাস্তা। 70 বছরের রাস্তা করে দূরত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামকে তৈরি করেছেন। আল্লাহ নবী, বিশ্বনবী সাহাবাদেরকে তিনি ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। হঠাৎ করে একটি পাথরের আওয়াজ শোনা গেল। আল্লাহ নবী, বিশ্বনবী সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবারা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? সাহাবারা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমরা কোনো আওয়াজ শুনতে পাই নাই গো নবীজি। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন 700 বছর আগে, 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপর থেকে আল্লাহ তাআলা একটা পাথর ছেড়ে দিয়েছিলেন। সেই পাথরটা পড়তে পড়তে 70 বছর সময় লেগেছে। আল্লাহু আকবার। 70 বছর সময় লাগছে এই জাহান্নামের তলদেশের মধ্যে পাথরটা পড়ার জন্য। আল্লাহ তাআলা কত ভয়ঙ্কর করে জাহান্নামটা বানিয়েছেন। আমার ভাইয়েরা, এই জাহান্নামের আগুন কেমন হবে? আমাবস্যার রাতের নেই এই জাহান্নামের আগুন বেশি কালো হবে, ভয়ঙ্কর কালো হবে। দুনিয়ার আগুন আমরা লাল দেখতে পাই, আবার কখনো দুনিয়ার আগুন আমরা কালো দেখতে পাই, আবার নীল দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুনকে ভয়ঙ্কর কালো করে তৈরি করেছে। ভয়ঙ্কর কালো হবে। আমাবস্যার রাত, আমরা তো সকলে বুঝি যে আমাবস্যা কাকে বলে। আল্লাহ তাআলা জাহান্নামকে কত ভয়ঙ্কর করে বানিয়েছেন। এই দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে ব্যবধান কি? দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। জাহান্নামের আগুনের 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো জাহান্নামের আগুন। আর দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুনকে 69 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে তৈরি করেছে। আর এই 69 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেই জাহান্নামের আগুনের মধ্যে দেওয়া হয়েছে, এটা কেমন ভয়ঙ্কর হবে। দুনিয়ার আগুনই হলো কেমন ভয়ঙ্কর। এই দুনিয়ার আগুনের মধ্যে কি পরিমাণ তাপমাত্রা আছে, বিজ্ঞান গবেষণা করেছে, গবেষকরা গবেষণা করেছে। জাহান্নামের আগুনের মধ্যে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, আর দুনিয়ার আগুনের মধ্যে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। আর জাহান্নামের আগুনের মধ্যে কি পরিমাণ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে, এটা আপনি কখনো চিন্তা করেছেন? এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। 70 ভাগের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুন। এই দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না। এই দুনিয়ার আগুন আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়। এই দুনিয়ার আগুন সমস্ত মানুষদেরকে ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই জাহান্নামের আগুনকে তৈরি করেছে, সেটা কেমন কঠিন হবে। প্রিয় ভাইরা, চিন্তা করেছেন এই দুনিয়ার আগুনের মধ্যে আমরা তাপই সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের তাপ আমরা কিভাবে সহ্য করব? আমার ভাইরা, এই জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা ভয়ঙ্কর করে তৈরি করেছেন, কতটা ভয়ঙ্কর করে কঠিন জায়গা করে আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের মধ্যে শুধু আগুনই তৈরি করে নাই, শুধু আগুনই বানায় নাই। আল্লাহ তাআলা এই জাহান্নামের মধ্যে এমন কিছু ফেরেশতা তৈরি করেছেন, যেই সকল ফেরেশতাগুলো জাহান্নামকে পরিচালনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে
19 জন ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন। যেই সকল 19 জন ফেরেশতাগুলো আল্লাহ তাআলা আল্লাহর হুকুমে ওই সকল 19 জন ফেরেশতাগুলো জাহান্নামকে পরিচালনা করবে, জাহান্নামীদেরকে শাস্তি দেবে। আল্লাহ বলছেন লাহা আলাইহা 19। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা রয়েছে। একজনের নাম হলো মালেক। এই মালেক, এই ফেরেশতা হলো জাহান্নামের প্রধান ফেরেশতা। আরেকজনের নাম, বাকি যেগুলো আছে এগুলোর নাম হলো খাজেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের ফেরেশতাদেরকে এত কঠোর করে বানিয়েছেন, জাহান্নামের ফেরেশতাদের মধ্যে কোনো মায়া নাই, কোনো দয়া নাই, কোনো ভালোবাসা নাই। আল্লাহ তাআলা ওই জাহান্নামের ফেরেশতার মধ্যে কোনো মায়া দেয় নাই, কোনো দয়া দেয় নাই। এই জাহান্নামের ফেরেশতাগুলো যখন পাপীদেরকে, জাহান্নামীদেরকে শাস্তি দিতে থাকবে, তারা চিৎকার করতে থাকবে, কান্না করতে থাকবে। এমন পর্যায়ে চিৎকার করবে ওই জাহান্নামের ফেরেশতাদের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণও কোনো মায়া লাগবে না। আল্লাহ তাআলা কত ভয়ঙ্কর করে এই জাহান্নামের ফেরেশতাগুলোকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতটা নাজিল করেছেন আলাইহা 19, এই আয়াত যখন নাজিল করলেন সমস্ত বেঈমানদেরকে জানানো হলো জাহান্নামের মধ্যে আল্লাহ পাক 19 জন ফেরেশতা তৈরি করেছেন। এই 19 জন ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার সকল বেঈমানদেরকে শাস্তি দেওয়া হবে, দুনিয়ার সমস্ত পাহলওয়ানদেরকে শাস্তি দেওয়া হবে, বীর বাহাদুরকে শাস্তি দেওয়া হবে। কিছু কিছু বেঈমানেরা, কাফেররা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে মাত্র 19 জন ফেরেশতা তৈরি করেছেন, এটা আমি একাই তো 15 জনকে পরাজয় করে দেব। এরকম কিছু লোক আছে না যাদের শক্তি বেশি, এরা বলে আমি একাই তো 15 জন শেষ করে দেব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওই জাহান্নামের ফেরেশতার মধ্যে কেমন শক্তি থাকবে, কেমন পাওয়ার থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামের ফেরেশতার মধ্যে আল্লাহ তাআলা এতটা পাওয়ার দিয়েছেন, দুনিয়ার সমস্ত মানুষের শক্তি এক জায়গায় করলে যেই পরিমাণ শক্তি হবে, সমস্ত মানুষের শক্তি, সমস্ত জিনদের শক্তি এক জায়গায় করলে যেই পরিমাণ শক্তি হবে, এই পরিমাণ শক্তি আল্লাহ পাক জাহান্নামের একজন ফেরেশতার মধ্যে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কেমন শক্তিশালী করে আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতা তৈরি করেছেন। তাহলে একজন ফেরেশতা সমস্ত পৃথিবীর মানুষদেরকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। 19 জন তো লাগবেই না, একজন হলেই চলবে। আমার ভাইয়েরা, এই জাহান্নামের ফেরেশতাগুলো এতটাই ভয়ঙ্কর, এই শাস্তি যখন দিতে থাকবে, এই শাস্তি যখন ওই জাহান্নামী ফেরেশতাদেরকে দিতে থাকবে, চিৎকার করতে থাকবে, চিল্লাতে থাকবে, জাহান্নামের ফেরেশতাগুলো তাদের চিৎকার, তাদের চিল্লানোগুলো শুনবে না। সমস্ত কিছুর বিনিময়ে তারা চাইবে মাল দিয়ে দিলাম, ধন সম্পদ দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম, সব কিছুর বিনিময়ে আপনি আল্লাহর কাছে আবেদন করেন। জাহান্নামের প্রধান ফেরেশতার নাম হলো মালেক। মালেককে বলা হবে, ওগো মালেক, আপনি আল্লাহর কাছে দরখাস্ত করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আযাবকে হালকা করে দেয়। আযাব হালকা করার জন্য আল্লাহর ফেরেশতা যে আছে মালেকের কাছে, জাহান্নামের ফেরেশতাদের কাছে তারা আবেদন করবে। ওই জাহান্নামের ফেরেশতাগুলো বলবে وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب قالوا أولم تكن تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال الله أكبر। আমার ভাইরা, এই জাহান্নামীগুলো আযাবকে সহ্য করতে না পারে শেষ পর্যন্ত তারা আবেদন করবে আযাবকে হালকা করে দেওয়া হোক, আল্লাহ যেন আমাদের শাস্তিকে হালকা করে দেন। ওই সময় জাহান্নামের প্রধান ফেরেশতা বলতে থাকবে, তোমরা জাহান্নামের মধ্যে চলে আসছো, এখন তোমরা আযাবকে হালকা করার জন্য বলতেছো, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই?
কোনো ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ওয়াজ নসিহত কি করেন নাই? আমাদের সবাইকে জাহান্নাম থেকে সতর্ক করেছেন, জান্নাতের পথে যেতে বলেছেন, আমরা শুনি নাই। ওই সময় জাহান্নামের প্রধান ফেরেশতা মালিক বলতে থাকবে, এই জাহান্নামের মধ্যে তুমি দোয়া করতে থাকো, তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। যত চিৎকার করো, যত কান্নাকাটি করো, তোমাদের কোনো কিছুই আল্লাহ পাক কবুল করবেন না। এমনকি জাহান্নামের ফেরেশতাগুলো কান্না করতে করতে সমস্ত চোখের পানিগুলো শুকিয়ে যাবে, শরীরের সমস্ত রক্তগুলো বের হয়ে যাবে, গামগুলো বের হয়ে যাবে, কোনো কিছুই বাকি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিহ্বা দিয়ে কান্না করতে করতে তাদের জিহ্বা পর্যন্ত বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করবেন না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা জাহান্নামকে কত ভয়ঙ্কর করে সৃষ্টি করেছেন। জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের পোশাক পরিয়ে দিবেন। ওই আগুনের পোশাক যখন তারা পরবে, তাদের শরীরগুলো সিদ্ধ হয়ে যাবে, তাদের শরীরের চামড়াগুলো সিদ্ধ হয়ে জ্বলে যাবে। জ্বলার কারণে আবার এই চামড়াকে আবার পরিবর্তন করে দেওয়া হবে, যাতে করে ওই জাহান্নামীগুলো, ওই পাপীগুলো শাস্তির তীব্রতা তারা বুঝতে পারে। আল্লাহ পাক বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল জাহান্নামীদের শরীরের চামড়াকে পরিবর্তন করে দিবেন। কোন কারণে পরিবর্তন করবেন? যাতে করে তারা শাস্তির তীব্রতা বুঝতে পারে, শাস্তির মজাটা যেন বুঝতে পারে। দৈনন্দিন প্রত্যেক মুহূর্তের মধ্যে তাদের চামড়াকে পরিবর্তন করে দেওয়া হবে। এটা আমার কথা, এটাকে আমার বাপদাদের কথা, এটা কারো কথা নয়। এই বিশ্বের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেছেন, আমার ভাইয়েরা, এই জাহান্নামের মধ্যে প্রত্যেক দিন ৭০,০০০ বার করে মানুষের শরীরের মধ্যে আগুন দেওয়া হবে। ৭০,০০০ বার করে প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদের মাধ্যমে আগুন দিবেন। আবার ওই চামড়াগুলো পড়ে যাবে। আবার আল্লাহ তাআলা বলবেন, চামড়াগুলো আগের মতো হয়ে যাও। আবার নতুন চামড়া তাদের মধ্যে গজিয়ে যাবে। আবার নতুন চামড়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের মাধ্যমে আবার হিট দিবেন, তাপ দিবেন। তাপের কারণে আবার নতুনের যে একটা শাস্তির যে একটা তীব্রতা আছে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বোঝার জন্য এই কাজগুলো করবে। জাহান্নামকে আল্লাহ তাআলা কত ভয়ঙ্কর করে তৈরি করেছেন, জাহান্নামকে আল্লাহ তাআলা কত ভয়ঙ্কর করে বানিয়েছেন। জাহান্নামের মধ্যে গর্জন আসবে। যখন ওই জাহান্নাম পাপীদেরকে দেখতে পাবে, যখন ওই জাহান্নামীদেরকে দেখতে পাবে, পাপীদেরকে দেখতে পাবে, জাহান্নামের যে সকল খাবার যারা রয়েছে, যারা নাফরমান থাকবে, এই নাফরমানগুলো হবে জাহান্নামীদের খাবার। আল্লাহ পাক বলছেন, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইযুন ওয়া জাফীরা। আমার ভাইয়েরা, এই জাহান্নাম যখন পাপীদেরকে দেখতে পাবে, ওই জাহান্নাম গর্জন করতে থাকবে, ফুসফুস করতে থাকবে, এই পাপীগুলো আমার মধ্যে প্রবেশ করিয়ে দিক, আমি তাদেরকে খেয়ে ফেলবো। যখন এই জাহান্নামের গর্জন ওই পাপীরা শুনতে পাবে, বড় বড় নেতারা এই জাহান্নামের গর্জন শুনতে পাবে, এমপিরা জাহান্নামের গর্জন শুনতে পাবে, মন্ত্রীরা জাহান্নামের গর্জন শুনতে পাবে, বড় বড় নেতাগুলো জাহান্নামের গর্জনগুলো শুনবে। শোনার কারণে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, তাদের অন্তর কাঁপতে থাকবে, তারা কাঁপাকাঁপি করবে। এই জাহান্নামকে আল্লাহ তাআলা কতটা ভয়ঙ্কর করে সৃষ্টি করেছেন আমার ভাইয়েরা। এই জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, এই জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা একটা জায়গা রেখেছেন, আয়নাঘরের চেয়েও ভয়ঙ্কর একটা জায়গা রেখেছেন। এমন চাপা একটা জায়গা হবে, ওই জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিকল দিয়ে হাত বাঁধবেন, আবার পা দিয়ে তাদের আবার পায়ের মধ্যে শিকল পরানো হবে, হাত বাঁধা হবে, পা বাঁধা হবে। এই দুটা চারোটা হাত পা এক জায়গায় করে এই গর্দানের মধ্যে বেঁধে দেওয়া হবে। গর্দানের মধ্যে
ঘাড়ের মধ্যে বেঁধে দিবেন। বেঁধে দেওয়ার কারণে তারা এত পরিমাণ চিৎকার করতে থাকবে, আবার তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। জাহান্নামের মধ্যে যখন তাদেরকে ফেলে দেওয়া হবে, ওই সময় তারা চিৎকার করতে থাকবে, বলতে থাকবে। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিনা দাআউ হুনালিকা সুবুরা। আমার ভাইরা, ওই সকল জাহান্নামীগুলো চিৎকার করবে, জাহান্নামের সংকীর্ণ জায়গার মধ্যে তাদেরকে ফেলে রাখবেন। চিৎকার করে করে বলতে থাকবে, আমাদের কেন মৃত্যু হয় না, আমরা কেন মরি না, আল্লাহ পাক আমাদেরকে কেন মৃত্যু দেয় না, আমাদের এই আযাব আর সহ্য হচ্ছে না। আমার ভাইরা, দুনিয়ার মধ্যে কোনো মানুষ মরতে চায় না, জাহান্নামের মধ্যে মরার জন্য প্রার্থনা করবে, জাহান্নামের মধ্যে মৃত্যুকে ডাকতে থাকবে, মৃত্যুকে ডাকতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাদউল ইয়াউমা সুবুরাও ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই সকল জাহান্নামীগুলো যখন তারা মৃত্যুকে কামনা করবে, আল্লাহ পাক বলবেন, ও জাহান্নামীরা, একবার না 1000 বার মৃত্যুকে কামনা করো, 1000 বার মৃত্যুকে ডাকো, তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে না, তোমাদের কাছে মৃত্যু হবে না। মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন জবাই করে দিবেন। মৃত্যু বলতে কোনো কিছু থাকবে না, তারা 1000 বার চিল্লাবে, তারা চিল্লাতে চিল্লাতে তাদের জিহ্বা বের হয়ে যাবে, তারা জাহান্নামের মধ্যে মৃত্যুবরণ করবে না, মরবে না। আমার ভাইয়েরা, ওই জাহান্নামের মধ্যে কোনো মরণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই জাহান্নামের মধ্যে মৃত্যু হবে না, ওই জাহান্নামের মধ্যে আযাবকে হালকা করা হবে না। শাস্তির তীব্রতা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে বাড়াতে থাকবেন। ওই জাহান্নামের শাস্তিগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামকে প্রশ্ন করবেন। সমস্ত মানুষদেরকে যখন জাহান্নামের মধ্যে ঢুকানো হবে, সমস্ত মানুষগুলো জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, সমস্ত মানুষগুলো জাহান্নামের মধ্যে চলে যাবে। সমস্ত মানুষদেরকে এই জাহান্নাম খাওয়ার পর, জ্বালানোর পর, পোড়ানোর পর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে জিজ্ঞেস করবেন, ও জাহান্নাম, তোমার পেট ভরেছে নাকি? তোমার পেটটা কি ভরে নাই? ওই জাহান্নাম উত্তর দেবে, আল্লাহ, আরও কি আছে নাকি? আরও আছে নাকি? এই কথা আমরা কখন বলি? যখন একটা খাবার অনেক সুস্বাদু হয়। এখন দেখা যাচ্ছে এই খাবারটা অনেক ভাল লাগতেছে, তারপর এখনও একটু আপনাকে মালিক জিজ্ঞেস করলো, আর একটু লবেন নাকি? আপনি বলবেন আরও আছে নাকি? তা খাবার সুস্বাদু হলেই তো আমরা চাই। এই জাহান্নামকে আল্লাহ তাআলা এতটা ভয়ঙ্কর করে সৃষ্টি করেছেন, এই জাহান্নাম আবার চাবে। সমস্ত জিন যারা বেঈমান ছিল, যারা নাফরমান ছিল, সমস্ত মানুষদেরকে খাওয়ার পরেও ওই জাহান্নামে ক্ষুধা মিটবে না, জাহান্নামের ক্ষুধার জ্বালা বন্ধ করতে পারবে না। সমস্ত মানুষ খাওয়ার পরেও, পোড়ানোর পরেও জাহান্নামের ক্ষুধার জ্বালা মিটবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা জাহান্নামকে জিজ্ঞেস করবেন, তোমার পেট ভরেছে নাকি? তুমি কি ভরেছ? জাহান্নাম বলতে থাকবে, ওয়া নাকুলু হাল মিন মাজিদ, আরও আছে নাকি? ওগো আল্লাহ, আরও কি জাহান্নামে আছে? আরও কি পাপী আছে? আমার পেটের মধ্যে ক্ষুধার জ্বালা ধাও ধাও করে জ্বলতেছে, আমার ক্ষুধার জ্বালা এখনো মিটে নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন এই জাহান্নামের মধ্যে এখনো ক্ষুধার জ্বালা রয়ে গিয়েছে। আল্লাহ তাআলার নিজের কুদরতি পাওগুলো জাহান্নামের মধ্যে রাখবেন। ওই জাহান্নাম তখন বলতে থাকবে, কত কত বিইজ্জাতিকা ওয়া কারামিকা। জাহান্নাম বলবে, আল্লাহ, হয়েছে হয়েছে, আর লাগবে না, আর লাগবে না। তখন জাহান্নাম শান্ত হয়ে যাবে, জাহান্নামের গর্জন থেমে যাবে। আমার ভাইয়েরা, এই জাহান্নামের মধ্যে
আল্লাহ তাআলা কঠিন করে জাহান্নামকে বানিয়েছেন। এই জাহান্নামের মধ্যে যারা যাবে তাদের অবস্থাটা কেমন হবে? আমার ভাইয়ের একটু চিন্তা করেছেন? এই দুনিয়ার আগুনকে আমরা ভয় পাই, জাহান্নামের আগুনকে নিয়ে আমরা চিন্তা করি না, জাহান্নামের আগুনকে নিয়ে আমরা গবেষণা করি না। জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক একটা ভেড়া আনবেন, ওই ভেড়াটা জান্নাত জাহান্নামের মাঝখানে আনবেন। আনার পরে ওই ভেড়াটাকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক জবাই করে দেবে, জবাই হয়ে যাবে। জবাই হওয়ার পর একজন ঘোষক ঘোষণা দিয়ে বলতে থাকবে, হে জান্নাতীরা, তোমাদের মৃত্যু হবে না, তোমরা চির অমর হয়ে থাকবে, তোমাদের মৃত্যু নাই, তোমরা আনন্দে খাও দাও ফুর্তি করো, জান্নাতটাই তোমাদের জন্য মস্ত বড়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই আমার জন্য ফুর্তির জায়গা হবে জান্নাত, এই স্লোগান যখন একজন ঘোষক যখন দিয়ে দেবে, তোমরা মরবে না, তোমরা অমর হয়ে থাকবে, জান্নাতীরা খুশির কারণে লাফালাফি করতে থাকবে, আমরা আর কোনো দিন মরব না, আমরা আনন্দ উল্লাস এখন জান্নাতের মধ্যে করতে থাকব। আমার ভাইয়েরা, জাহান্নামের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, একজন ঘোষক ঘোষণা দিয়ে দিবে, ও জাহান্নামীরা, তোমরা কোনোদিন মরবে না, তোমাদের কোনোদিন মরণ হবে না। ওই সময় জাহান্নামীদের মধ্যে কান্নার রোল পড়ে যাবে, জাহান্নামীগুলো কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে, কাঁদতে কাঁদতে তাদের সমস্ত কিছুগুলো তাদের শুকিয়ে যাবে, চোখের পানি শুকিয়ে যাবে, রক্তগুলো শুকিয়ে যাবে, ঘামগুলো শুকিয়ে যাবে, শুধু শাস্তি আর শাস্তি দেওয়া হবে, আগুন আর আগুন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিতে থাকবে। আমার ভাইয়েরা, এই জাহান্নামকে আল্লাহ তাআলা কতটা ভয়ঙ্কর করে তৈরি করেছেন, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন, আমি যত কথাগুলো বলেছি সমস্ত কথাগুলো কোরআন থেকে বলার জন্য চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথা, জাহান্নামের কথা পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ তাআলা এগুলো বুঝিয়েছেন। তোমরা জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক এবং জাহান্নাম থেকে আমাদের সবাইকে বাঁচার জন্য তৌফিক দান করুক। আমিন।